বন্ধুরা, খোঁজ নাটকের প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। আগুন কি আসলেই বেইমানি করলো, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে? আমার বিশ্লেষণ অনুযায়ী দ্বিতীয় পর্বে আমরা এক অবিশ্বাস্য মোড় দেখতে পারি। গল্পের শুরুতেই হয়তো আমরা দেখব আগুন উধাও হওয়ার পর সবাই চরম অভাবে দিন কাটাচ্ছে এবং প্রতি মুহূর্তে আগুনকে গালি দিচ্ছে। তারা বিশ্বাস করে নিয়েছে আগুন তাদের আজীবনের বিশ্বাস ভেঙে পালিয়েছে। কিন্তু গল্পের আসল চমক আসবে তখন যখন হঠাৎ একটি চকচকে কালো গাড়ি তাদের গ্রামের ভাঙা রাস্তায় এসে দাঁড়াবে। গাড়ি থেকে স্যুটেড বুটেড অবস্থায় এক ব্যক্তিকে নামতে দেখে সবাই অবাক হয়ে যাবে। সে আর কেউ নয়, স্বয়ং আগুন। সবাই রাগে ফেটে পড়লেও আগুনের শান্ত ভঙ্গি সবাইকে থামিয়ে দেবে। আগুন তখন ব্যাখ্যা করবে যে ওই সিন্ধুকে সত্যিই প্রচুর মূল্যবান প্রাচীন স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু সে রাতে ওই সম্পদ বের করলে উত্তেজনার চোটে তারা নিজেরা মারামারি করত, নয়তো পুলিশের হাতে সব হারাত। তাই আগুন একা পালানোর ঝুঁকি নিয়েছিল শুধু সবার ভবিষ্যৎ সুরক্ষিত করতে। সে শহরে গিয়ে সেই সম্পদ কাজে লাগিয়ে বড় টেক্সটাইল মিল ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করে এবং কঠোর পরিশ্রমে সেই অর্থকে বহু গুণ বাড়িয়ে তোলে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসবে যখন আগুন জানাবে যে সে বন্ধুদের ভোলেনি, বরং সবার নামে শহরে বাড়ি আর ব্যবসায় শেয়ার কিনে রেখেছে। এক সময়ের চোর অপবাদ পাওয়ে আর গল্পের চূড়ান্ত বিচার দেখা যাবে শাকিলের ক্ষেত্রে। যে শাকিল একসময় তাদের নিচু চোখে দেখত, তার বাবার ইটের ভাটা নিলামে উঠলে আগুনেই তা কিনে নেবে। এক সময়ের প্রতাপশালী শাকিলকে হয়তো দেখা যাবে আগুনের অফিসের সামনে কাজের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে। আগুন তাকে ফিরিয়ে দেবে না, বরং কাজ দিয়ে বুঝিয়ে দেবে যে অহংকার নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই শ্রেষ্ঠ গুণ। এরপর হয়তো দেখতে পারবো শাকিল নিজের ভুলটি বুঝতে পেরে সাথীকে নিজের জীবন সঙ্গী করে নেবে এবং আগুন আর প্রিয়া একসঙ্গে সুখের জীবন কাটাবে, কারণ আগুন মনে মনে প্রিয়াকে ভালোবাসত। এভাবেই হয়তো একটি কঠিন সিদ্ধান্তের মাধ্যমে বড় কিছু পাওয়ার সার্থকতা নিয়ে শেষ হবে খোঁজ পর্ব। বন্ধুরা, তোমাদের কি মনে হয় খোঁজ নাটকের পার্ট 2তে কী হতে চলেছে? তোমাদের অনুমান কমেন্ট করে বলে যাও, আর ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও।